যদি এতে করে আমার সিদ্ধান্ত নিতে হয় যে আমার সংসার ছাড়া ওয়াইফ ছাড়া থাকতে হবে, আমি তাতেও রাজি আছি। আমি আমার বউকে প্রাধান্য দিব না, আমি আমার বাবা মাকেই প্রাধান্য দিব। যদি বলে যে তোমার ঘরে চৌকাট পাল্টায় ফেলো, আমরা এই ঘটনাটা সবাই জানি, সেক্ষেত্রে আমার বাবা মাই প্রথম, বাবা মাই প্রধান পাবে। আর এখানে আরেকটা আইন করা উচিত যে বাবা মা দেখবে না, যে সন্তান তার লালন পালন করবে না, তার সম্পদ থেকে সম্পূর্ণ বঞ্চিত করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার একটু পরিচয়টা দেবেন প্লিজ। মোহাম্মদ মামুনুর রশিদ। কি করেন আপনি? প্রাইভেট কোম্পানিতে জব করি। আপনি আপনার মা বাবাকে কেমন দেখেন? আমার মা বাবাকে ইনশাল্লাহ আমি ভালোভাবে দেখি, যেহেতু তারা আমাদের জন্ম দিয়েছে, পৃথিবীতে নিয়ে আসছে। আমি চাই সুখে দুঃখে তাদের সাথে পাশে থাকতে, তাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত যেন পাশে থাকতে পারি, সেইভাবেই চেষ্টা করি। আচ্ছা, এই যে বৃদ্ধাশ্রম যাচ্ছে এখন, অনেক মানুষ বৃদ্ধাশ্রমে আছে, অনেক টাকা পয়সা থাকার পর, অনেক উচ্চ শিক্ষিত সন্তানরা থাকার পর, এটা আপনি কিভাবে দেখেন? তাদের উচ্চ শিক্ষা আছে কিন্তু তাদের নৈতিকতা শিক্ষা নাই। আমাদের এই আন্দোলন সঠিক বলে আপনি মনে করেন? জি, অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বলবেন এই ব্যাপারে আমাদের? এই ব্যাপারে আমি বলবো যে বয়স হলেই মানুষ অবহেলা করে সবাই পিতামাতাকে, আসলে এটা করা ঠিক না, ইসলামের দৃষ্টিতেও ঠিক না। পিতামাতা বয়স্ক হলে তাদেরকে সেবায় রাখতে হয়, কাছে রাখতে হয়, এটা আমি মনে করি। বৃদ্ধাশ্রম বন্ধের আন্দোলনটা সঠিক বলে মনে করেন? বৃদ্ধাশ্রম বন্ধের আন্দোলনটা একদম সঠিক, রাইট। আপনার পরিচয়টা দেবেন প্লিজ। আমার নাম আব্দুল মাজেদ, আমি প্রাইভেট কোম্পানিতে জব করি। তো আমরা এখানে আজকে একটা দাওয়াত অনুষ্ঠানে এসেছি, সেক্ষেত্রে আপনাদের এই মহতি উদ্যোগ দেখে আমাদের অনেক ভালো লাগছে। বৃদ্ধ পিতা মাতাকে যারা অবজ্ঞা করে, তারা আসলে মানুষের মধ্যে পড়ে না। কারণ আমাদের এটা আছে, কিছু উচ্চশিক্ষিত লোক যাদের কোনো ধর্মীয় শিক্ষা নাই, তারাও একদিন এই একই রকম অবস্থায় হবে, তাদের সন্তানেরাও তো একসময় তাদের বৃদ্ধাশ্রমে রাখবেই। এই নৈতিকতা শিক্ষা তার না থাকার কারণেই তারা বুঝতেছে না এই জিনিসটা। আপনি আপনার মা বাবাকে কেমন দেখেন? আমার বর্তমানে মা নেই, কিন্তু বাবা আছে, কিন্তু বাবা আমার সাথেই থাকে। আলহামদুলিল্লাহ। আপনার বাবার বয়স কত? আমার বাবার বয়স প্রায় 80 বছর। আপনি আপনার বাবাকে কোনো কষ্ট করতে দেন না? না না না, আমার বাবাকে আমি কোনো কাজই করতে দেই না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার ব্যাপারে আমরা জানতে চাই একটু প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম কাউসার হোসেন, আমি একটা কোম্পানিতে জব করি। এ ব্যাপারে বলবো যে আমরাও তো একদিন বৃদ্ধ হয়ে যাব, তা আমরা সেক্ষেত্রে মা বাবাকে কেন আমরা অবহেলা করব? আমরা চাই আমাদের বৃদ্ধ মা বাবাকে নিজ সাথে রাখা তাদের সেবা যত্ন করে দেখার জন্য। আলহামদুলিল্লাহ। আপনি কি বলবেন? আমি মোহাম্মদ মইনুল ইসলাম মানিক, একটা প্রাইভেট জব করি। এই যে উদ্যোগ বৃদ্ধাশ্রমে না থাকার পক্ষে আমি সহমত শতভাগ। আমি চাই না যে পৃথিবীতে কোনো বাবা মাই বৃদ্ধাশ্রমে থাকুক, বৃদ্ধাশ্রমের মতো কারাগার, সেখানে কোনো বাবা মার স্থান না হোক। আপনি আপনার মা বাবাকে কোনোদিন কষ্ট দেবেন না? ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো, আমি আমার সর্বোচ্চ শেষ বিন্দু দিয়ে রক্ষা করার আমার বাবা মাকে। আলহামদুলিল্লাহ। আপনার একটু পরিচয়টা দেবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজুল আহমেদ, আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আপনাদেরকে এত সুন্দর এবং মহতী একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমি এবং আমাদের সকলের পক্ষ থেকে আমি এই সেভ দ্য প্যারেন্টস যে অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একসময় সবাইকেই বৃদ্ধ হইতে হবে, কিন্তু বৃদ্ধাশ্রম আসলে এটা যৌক্তিক কোনো সমাধান নয়। অনেকে অনেক উচ্চশিক্ষিত হইতে পারে, কিন্তু তাদের নৈতিক শিক্ষার অভাবের কারণেই অনেক সময় বাবা মাদেরকে শেষ বয়সে দেখাশোনা করে না। আর সেই সুবাদেই কিছু অসাধু ব্যবসায়ী তারা বৃদ্ধাশ্রম নামক একটা আশ্রমের ব্যবস্থা করছে বাংলাদেশে। আমি মনে করি এটা তার যৌক্তিক কোনো সমাধান নয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রায় গৃহবধূরা এখন শ্বশুর শাশুড়িকে অবহেলা করতেছে, আপনি কি বলবেন এ ব্যাপারে? আসলে এখানে শুধু গৃহবধূর দোষ আছে তাও নয়, অনেক শ্বশুর শাশুড়ি আছে, তাদেরও সমস্যা আছে। তা আমরা চিন্তা করব যে শ্বশুর শাশুড়ি যারা আছে তারা যেন গৃহবধূরে নিজের মেয়ের মতো দেখে, আর গৃহবধূ যারা আসে তারা যেন নিজের বাবা মার মতো দেখে, তাহলেই এই বৃদ্ধাশ্রম ইনশাল্লাহ আর থাকবে বলে মনে হয় না। আচ্ছা, এমনটা যদি হয়, ভাবি যদি বলে বসে আমি তোমার মা বাবাকে দেখতে পারবো না, তখন আপনার ডিসিশন কি হবে? তখন আমার ডিসিশন হবে আমার বাবা মা, যেহেতু আমার সর্বপ্রথম আমার বাবা মা, তারপরে তাকে বুঝাইতে হবে। সে যদি না বোঝে তারপরে বাবা মার সাথে বুঝতে হবে, তারপরে সে অন্য ডিসিশন নিতে হবে। আলহামদুলিল্লাহ, আপনি সুন্দর উত্তর দিয়েছেন। আপনি কি বলবেন যদি ভাবি বলে বসে তোমার মা বাবাকে দেখতে পারবো না, আপনি কি ডিসিশন নেবেন? ডিসিশন হচ্ছে যে বইয়ের কথায় তো চলবে না, প্রথমে প্রায়োরিটি দিতে হবে বাবা মা। আপনি কি বলবেন? আমি বলবো যে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা সবার জানা আছে। তো বাবা এবং মা যদি বলে যে তোমার ঘরে চৌকাট পাল্টায় ফেলো, আমরা এই ঘটনাটা সবাই জানি, সেক্ষেত্রে আমার বাবা মাই প্রথম, বাবা মাই প্রধান পাবে। আর এখানে আরেকটা আইন
করা উচিত যে বাবা মা দেখবে না, যে সন্তান তার লালন পালন করবে না, তার সম্পদ থেকে সম্পূর্ণ বঞ্চিত করা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কি বলবেন, যদি ভাবি বলে বসে মা বাবাকে দেখতে পারবো না? বললে তো আর এটা করা সম্ভব না, গ্রহণযোগ্য না এটা। কারণ মা বাবা এটা আগে, স্ত্রী হচ্ছে পরে। আগে মা বাবাকে দেখতে হবে, তারপর স্ত্রীকে দেখতে হবে। এখন স্ত্রী যদি বলে যে আপনার মা বাবাকে আমরা দেখতে পারবো না, সেক্ষেত্রে উভয়কে বোঝাইতে হবে। ভালো, যার যে ভালোটা আছে সে ভালোটাকে বোঝাইতে হবে, স্ত্রীকেও বোঝাইতে হবে, মা বাবাকে বোঝাইতে হবে। এখন স্ত্রী যদি তা না বোঝে, তার জন্য অন্য ডিসিশন নিতে হবে। আলহামদুলিল্লাহ। আপনি কি বলবেন, যদি ভাবি বলে বসে তোমার মা বাবাকে দেখতে পারবো না? আমার বাবা মা ফার্স্ট, আমি বাবা মার জন্য পৃথিবীতে আসছি, সো দ্যাট বাবা মার প্রায়োরিটিটাই আমার কাছে সর্বপ্রথম হবে। যদি এতে করে আমার সিদ্ধান্ত নিতে হয় যে আমার সংসার ছাড়া, ওয়াইফ ছাড়া থাকতে হবে, আমি তাতেও রাজি আছি। আপনি কি ডিসিশন নেবেন? ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আমি আমার বাবা মাকেই সর্বপ্রথম প্রাধান্য দেব, কারণ আমি আমার বাবা মার কারণে এই পৃথিবীর আলো দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমি আমার বউকে প্রাধান্য দিব না, আমি আমার বাবা মাকেই প্রাধান্য দিব। জি, প্রিয় দর্শক, আমরা আদালতে একটা রিট করতে চাচ্ছি। কোনো সন্তান যদি তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়, তার সম্পদ বাজেয়াপ্ত করার জন্য গভর্নমেন্টের কাছে একটা রিট করতেছি আমরা, ইনশাআল্লাহ। এটা আপনি কিভাবে দেখবেন, আমাদের যে রিটটা করতে চাচ্ছি? হ্যাঁ, এটা আমার দৃষ্টিকোণ থেকে ঠিক আছে। শুধু আমার না, এটা সবাই মনে করবে যে ঠিক আছে। বৃদ্ধাশ্রম বন্ধের দাবি সঠিক? আসলে সঠিক, এটা রাইট। বন্ধের দাবি কি সঠিক? হ্যাঁ, এটা সঠিক, অবশ্যই সঠিক। কারণ হলো যাদের সম্পদে তারা চলাফেরা করতেছে, আর তাদেরকে যদি বৃদ্ধাশ্রমে রাখা হয় তাহলে লাভ কি? আলহামদুলিল্লাহ। আপনি কি মনে করতেছেন আন্দোলন সঠিক? আন্দোলন সঠিক। আপনি কি মনে করেন সঠিক? অবশ্যই যৌক্তিকতা আছে আন্দোলনের পিছনে, কারণ বাবা মা ব্যতীত নিজের ঘরটাই অন্ধকার লাগবে। আপনি কি মনে করেন সঠিক? জি, আমি মনে করি বাংলাদেশে এরকম একটা আন্দোলন হচ্ছে, এটা সবার একাত্মতা ঘোষণা করে সবাইকে সহযোগিতা করা উচিত, এবং এই আন্দোলন যৌক্তিক এবং যথার্থ, এবং এই আন্দোলনের সঙ্গে আমরা সবাই একমত পোষণ করছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, এই যে আমরা গ্রুপ সাক্ষাৎকার নিলাম, কেউই চায় না তার মা বাবা কষ্টে থাকুক, বৃদ্ধাশ্রমে যাক, প্রতিটা সন্তান তার মা বাবাকে নিজ গৃহে রাখুক। আমার সোনার বাংলায় আর কোনো মা বাবা যেন বৃদ্ধাশ্রমে না যায়, এই আশাবাদ ব্যক্ত রেখে এই গণসচেতন তৈরির আন্দোলনের মধ্য দিয়েই আমরা আমাদের আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।